একথা সবাই মানতে হবে যে খাজা চৌরবির জমানায় উনি যেভাবে খেদমত আঞ্জাম দিয়েছেন এবং পর্দা করার পরও উনার সিলসিলার মাশায়েখগণের মাধ্যমে এই কুতুবুল আউলিয়া শাহীন শাহ সিরকুটের মাধ্যমে, তারপরে গৌসুল জামান তৈয়ব শাহ সাহেব কেবলার মাধ্যমে, বর্তমান দুই হযরতের মাধ্যমে যে খেদমত চলছে গৌসিয়তের কাদরিয়া তরিকার, এটা একটা বিশাল ব্যাপার। ওখানে লেখা হয়েছে খলিফায়ে শাহে জিলা, এগুলো তো আপনারা সব দেখেছেন, ওয়াকিফে আসরারে হাকিকত মারিফত শাইখুল মাশায়েখ খাজা কাদিরান খলিফায়ে শাহে জিলা, উনি খলিফায়ে শাহে জিলা। আপনারা তো সদরা, এখানে আমাদের ছাত্ররা সদরা পড়েছে মাশাআল্লাহ। খাজা চৌরবি আর গৌস পাকের মাঝখানে আরো মাশায়েখ আছে না নাই? আরো মাশায়েখ বেশ কয়েকজন আছে না নাই? কিন্তু খাজা চৌরবিকে বলা হয়েছে খলিফায়ে শাহে। আমাদের উলামায়ে কেরাম এখানে বিভিন্ন তাবিল করে থাকে যে এটা খাজা চৌরবি খলিফায়ে শাহে জিলান, ডাইরেক্ট গৌস পাকের খলিফা। এটা মজাদার, যেহেতু উনি সিলসিলায়ে আলিয়া কাদরিয়ার বড় শেখ, সুতরাং সিলসিলায়ে আলিয়া কাদরিয়ার খেদমত করেছেন, গৌস পাকের সিলসিলার খেদমত করেছেন, উনি খলিফায়ে শাহে জিলান, শাহে জিলানের খলিফা। এটা আছে, ঠিক আছে, এটা মজা আর আপন জায়গায় ঠিক আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে। আমি সুলতানে বাহুর একটা মকুলা পেয়েছি, কাদরিয়া তরিকার বিশাল এক শেখ সুলতানে বাহু আলাইহির রহমা, যিনি অনেক কসিদা লিখেছেন। সুলতানে বাহু বলেছেন প্রত্যেক জমানায় এক এক জমানায় পীরানে পীর গৌস পাকের এই গৌসিয়তের সিলসিলার খলিফা অনেক আছেন। গৌস পাকের প্রত্যেকে এই পর্যন্ত অনেক খলিফা এসেছেন, আরো আসবেন, কিন্তু প্রত্যেকে এক সমান খেদমত করতে পারে নাই। প্রত্যেকে এক সমান খেদমত করতে পারবে এরকম কোনো গ্যারান্টি নাই। আল্লাহ যার থেকে যতটুকু খেদমত নিয়েছেন তিনি বলেছেন। কিন্তু জামানার মধ্যে এক একজন এমন হাস্তি সময় সময় দেখা যায় 50 বছর পর, 100 বছর পর, 200 বছর পর, গৌস পাকের জামানার 300 বছর পর, 400, 500, 600 বছর পর, 700 বছর পর এমন এমন হাস্তি দেখা যায়, এমন এমন গৌসিয়া তরিকায়ে আলিয়া, তরিকায়ে গৌসিয়া, তরিকায়ে কাদরিয়ার মধ্যে এমন মাশায়েখ হযরতকে দেখা যায় যারা ডাইরেক্ট গৌস পাকের ইশারায়, ডাইরেক্ট গৌস পাকের প্রত্যক্ষ নির্দেশে, গৌস পাকের রুহানি নির্দেশে ওনারা কাদরিয়া তরিকার খেদমত করেছেন। হয়তো ওনারাই ওই যুগের মধ্যে খলিফায়ে শাহে জিলা। ওই ধরনের হাস্তিদের মধ্যে অন্যতম খাজা চৌরবি। খাজা চৌরবি ওনার যুগ, ওনার জীবনী স্টাডি করলে দেখা যায়। আমাদের ডক্টর সাইফু তো মাশাআল্লাহ উনি কষ্ট করে থিসিস লিখেছেন, তোমরা ছাত্ররা পড়ার চেষ্টা করবে। তোমরা খাজা চৌরবির মুলফুজাত পড়লে তোমরা বুঝতে পারবে। আমিও কিছু এটা পড়েছি। খাজা চৌরবি দক্ষিণ এশিয়ায়, গোড়া দক্ষিণ এশিয়ায় পাক ভারতের মধ্যে দেখা যায় কাদরিয়া তরিকার অনেক খেদমত করেছেন। সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, সকলের প্রতি আমাদের এহতরাম। কিন্তু দেখা যায় গোড়া দক্ষিণ এশিয়ার মধ্যে খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় আজ এই গৌস পাকের মিশনের কাদরিয়া তরিকা, এই গৌসিয়তের যে খেদমত হয়েছে এই উপমহাদেশের মধ্যে, তন্মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন খাজা চৌরবি। বিশেষ করে খাজা চৌরবি যে খলিফাগণকে রেখে গেছেন, ওনার খলিফায়ে আজম হযরতে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি বানিয়ে জামিয়া, এই কুতুবুল আউলিয়ার মাধ্যমে তিনি কাদরিয়া তরিকা এবং গৌসিয়তের সুন্নিয়তের যে মিশন গোড়া পৃথিবীব্যাপী, কোথায় আফ্রিকা মোম্বাসা, কোথায় বর্মা রেঙ্গুন, কোথায় বাঙ্গাল, কোথায় ইউরোপ, কোথায় আরব দেশ, গোড়া বিশ্বের মধ্যে দেখা যায় এই খাজা চৌরবির মিশনের মাধ্যমে গৌসিয়তের এই খেদমত, কাদরিয়া তরিকার এই খেদমত যেভাবে খাজা চৌরবির মাধ্যমে হয়েছে, অন্যান্য কাদরিয়া তরিকার শেখ ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু যদি আমরা তুলনামূলক আলোচনা করি, আল মুওয়াজানার একটা ব্যাপার রয়েছে, যেমন আল মুওয়াজানা বাইনা সহিহাইন, তোমরা হাদিসের ছাত্ররা পড়েছ, সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে তুলনামূলক আলোচনা। ঠিক আমরা যদি মুওয়াজানা তুলনামূলক আলোচনা করি, একথা সবাই মানতে হবে যে খাজা চৌরবির জমানায় উনি যেভাবে খেদমত আঞ্জাম দিয়েছেন এবং পর্দা করার পরও উনার সিলসিলার মাশায়েখগণের মাধ্যমে, এই কুতুবুল আউলিয়া শাহীন শাহ সিরকুটের মাধ্যমে, তার
তারপরে গৌসুজ্জামান তৈয়ব শাহ সাহেব কেবলার মাধ্যমে বর্তমান 2 হযরতের মাধ্যমে যে খেদমত চলছে গৌসিয়তের কাদরিয়া তরিকার, এটা একটা বিশাল ব্যাপার। জাম দিয়েছেন, দিচ্ছেন যেভাবে আজ গোড়া বাংলার আনাচে কানাচে, গোড়া পৃথিবীর দক্ষিণ এশিয়া, গোড়া পাক ভারতের আনাচে কানাচে, এবং এইটা এখান থেকে ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে, এখান থেকে ছড়িয়ে পড়েছে ওনাদের বক্ত মুরিদানের মাধ্যমে ইউরোপ দেশে। এইভাবে গৌসিয়তের আগে আমরা দেখতাম শুধু রবি উস্তানি গিয়ারবি শরীফের রাতে একটা গৌস পাকের ফাতিহা, এখন এই খাজা চৌরবির মাধ্যমে, খাজা চৌরবির সিলসিলার মাশায়েখ হযরতের মাধ্যমে গোটা প্রত্যেক চাঁদে চলছে। শুধু আলমগীর খানেকা শরীফ নয়, আলমগীর খানেকা শরীফ, বলুয়াটিজির ভার খানেকা শরীফ, সিরকুট দরবার শরীফ, মধ্যপ্রাচ্য ইউরোপ দেশে প্রত্যেক মাসে মাসে চলছে গিয়ারবি শরীফের ফাতিহা, আর খতমে গৌসিয়া চলছে প্রত্যেক মুহূর্ত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা। এমন ঘন্টা পাওয়া যাবে না যে খতমে গৌসিয়া শরীফ হচ্ছে না, নতুবা আপনার ঘরে, নতুবা আমার ঘরে, নতুবা ওই দোকানে, নতুবা এই খানেকায় এই খেদমত আঞ্জাম দিচ্ছেন খাজা চৌরবির মাধ্যমে। তাই উনি হলেন এই যুগের মধ্যে খলিফায়ে শাহে জিলা। তাই আমার স্মরণ পড়ল সুলতানে বাহুর কথা, তিনি এই বক্তব্য পেশ করেছেন। হ্যাঁ, মজাজ কেন আজ তার আপন জায়গায় আছে, কিন্তু তারপরেও কিছু কিছু সময় গৌস পাকের জমানার 500 বছর পর, 200 বছর পর, 700 বছর পর, 800 বছর পর জমানার মধ্যে এমন কিছু হাস্তি আল্লাহ পয়দা করবেন, এমন কিছু শেখ, এমন কিছু কুতবে জামান আল্লাহ দুনিয়াতে দান করবেন, ওদের যারা ডাইরেক্ট গৌস পাকের প্রত্যক্ষ খলিফা, গৌস পাকের জমানায় ওনার ডাইরেক্ট খলিফারা যে খেদমত করেছেন, 800 বছর পর, 700 বছর পর এই মাশায়েখ হযরতরা সেইভাবে খেদমত আঞ্জাম দিয়েছেন, এবং বিশ্বের মধ্যে গৌসিয়তের চর্চা, কাদরিয়া তরিকার মিশনের যে খেদমত করেছেন। তাই এই খেদমতের কারণে ওনাদেরকে এটা আমরা দিই নাই, খলিফায়ে শাহে জিলা এটাও আল্লাহর ওলিদের পক্ষ থেকে। গৌস পাকের লকব গৌসুল আজম দস্তগীর, গৌসুল আজম এটা কোনো ওলি দেয় নাই। গৌসুল আজম জিলানি, গৌসুল আজমের এই লকব ডাইরেক্ট মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওলিদের সিনার মধ্যে আলহাম হয়েছে। ঠিক তদ্রুপ খাজা চৌরবি উনি যে খলিফায়ে শাহে জিলান, এটা উনার সময় থেকে শুরু করে বড় বড় যারা তরিকতের সরদার, মারফতের সম্রাট, ওনাদের জেহেনের মধ্যে, সিনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আলকা হয়েছে। এই যুগের মধ্যে গৌস পাকের সরাসরি, গৌস পাকের প্রকৃত হাতি খলিফায়ে শাহে জিলা উনি খাজা চৌরবি। আর উনি কেমন হাস্তি রেখে গেলেন, ওনার কেরামত তো এটা বলে, ওই আমার ডক্টর সাইফু কিছু কিছু তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন। ওনার কেরামতের মধ্যে তো জবরদস্ত কেরামত, 30 পারা মজমুয়ে সালাওয়াত রসুল। তোমরা ছাত্ররা এটা নিয়মিত পড়বে, তোমরা বুখারী যেভাবে পড়ো, সহি মুসলিম, তাহাবি যেভাবে পড়ো, আমি অনুরোধ করবো। আমি দেখেছি আমার উস্তাদ গ্রামে, আমার উস্তাদের মধ্যে একজনের কথা না বললে হক আদায় হবে না। ওনাকে আমরা মনে করতাম, হুজুর তো ওইদিকে লেখাপড়া করেছেন, রামপুর টামপুর ওইদিকে, আমরা মনে করতাম হুজুর আকিদার মধ্যে কত সিদ্ধত, কত আর শক্ত হবে হুজুর, যেহেতু হুজুরের লেখাপড়া ওইদিকে। কিন্তু আর হুজুর সোজা ছিলেন, শান্ত ছিলেন। কিন্তু আমি দেখেছি, আমাকে একবার আমার শের মিল্লাত এখানে শুয়ে আছেন উস্তাদ গ্রামে আল্লামা নঈমি সাহাবুর রহমতুল্লাহ আলাইহি, হদবা আব্দুল হামিদ সাহেবরে আমিও মনে করতাম যে কেন কোনো উচ্চের কিছু বাস্তা শোনা আসেনি কোনো হদিয়েন টানা হয়, একবার আমি ইচ্ছা বুঝি উজুর তৈরি সাপ গো হদে। কিন্তু আতিকা দিকে উজুর আর আব্দুল হামিদ শাহ হুজুর, ওই তার আর আবু তাই শাহ হুজুর আছে, এটা বহুত ওলামায়ে কেরামে জানে সাক্ষী। নঈমি শাহ হুজুর আতিকা দিকে খালি ঘন্টা হুজুরের রুম দেখে না, ওই তারা সাক্ষী। আর মনে হয় জসিমউদ্দিন কাদি সাহেব, তারা আব্দুল হামিদ শাহ হুজুর রুম দেয় না কেনা, সামান্য তাহলে গা টানা দিতেন। আবার ক্লাস আরোগ্য শুরু হইল, বস্তান একখানা গা টানা দিলেন, চা কেনা খাই আলেন আবার চলিস তো হদবা। আই তোমরা এতদিন কথা কেন হইল শুনো হদে, আই যতবার গে আব্দুল হামিদ শাহ রুমন মিদ্দি ততবার আই দেখি আব্দুল হামিদ সাহেব মুহাদ্দিস সাহেব কইতু, মুহাদ্দিস আব্দুল হামিদ সাহেবে ক্লাস লতাইলি রুমটায় আই তানো উগ্র কিতাব পড়তে পারবার দেখি মজমুয়ে সালাওয়াত রাসূল, উগ্র কিতাব পড়তে মজমুয়ে সালাওয়াত রাসূল পড়তে আগোসা খোদা আইও তানা একখানা দিয়া দিতাম নবুঝা হদে। কিন্তু ইবেদে খাজা চৌরবির এত বড় আসে, মজমুয়ে সালাওয়াত রাসূলের এত বড় প্রেমিক, যতবার গেই তার রুমের মধ্যে অনার বার 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 আই তানা দেখি দিই মজমুয়ে সালাওয়াত রাসূল পড়ে।
তোমরা এখানে পড়বে। ওই দেখেছো এখানে লেখা আছে মারেফে রব্বানিয়া উলুমে লদুনিয়ার দ্বারক, সমস্ত মারফতে রব্বানি উলুমে লদুনিয়ার খাজানা হলো মজমুয়ে সালাওয়াত রাসূল। এটার খাজানা হলো, যদি এটা ওই আমার আব্দুল হামিদ সাহেব হুজুর উনি যে ইন্তেকালের পরে মাজার কবর শরীফ যখন পানির ঢলে ভিতরে ঢুকে গেল, ছিদ্র হয়ে গেল, ইন্তেকালের অনেক দিন পরে পরিষ্কার সবাই কপালে চুকে দেখেছে হুজুর আব্দুল হামিদ মুহাদ্দিস সাহেব হুজুরের লাশ অক্ষত অক্ষত একদম এদিকে কাফনের কাফর সহ অক্ষত। ওই মুহাদ্দিস আব্দুল হামিদ এই মারফত তিনি অর্জন করেছেন উনার পীরের মাধ্যমে নয়, উনার উস্তাদের মাধ্যমে নয়, এই মারফত তিনি হাসিল করেছেন এই মজমুয়ে সালাওয়াত রাসূলের মাধ্যমে, খাজা চৌরবির মাধ্যমে। একবার খাজা চৌরবির দরবারে শাহী সিরকুট বসা আছেন, কুতুবুল আউলিয়া বানিয়া জামিয়া আহমদিয়া সুন্নিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি। খাজা খিজির আসলেন। খাজা খিজির এসে, উনি তো খিজিরি, ওনার সাথে খাজা খিজিরের প্রায় সময় মোলাকাত হতো। কি ওনারা আলাপ করছেন খাজা খিজিরের সাথে, খাজা চৌরবির সাথে অনেক আলোচনা। আর নিশা হুজুর একবার করে নিয়ে তার বন্ধু মুফতি আব্দুল ওয়াজেদ সাহেব সাক্ষী, তাই নিয়ে হারা ব্যাগুনের সামনে হুজুর তো আর একজনের কথা নকইতো খালি ঘন্টাত গলি ব্যাগুনরে হদু বা খাজা খিজিরের আইন একবার দেখি নিশা হুজুরে আর এখন আইনুদ্দ আব্দুল্লাহ সাহেব তারা হুজুর আর সরাসরি ছাত্র হারা সোলামান শাহ আল্লাহ কেন আর আনসার ইশার লগে হুজুরে নিশা হুজুরে কেন মজা কিন্তু, কারণ এটাই সরাসরি ছাত্র নাও। আর ওই দেখবে সরাসরি ওই আশরাফুজ্জামান আল কাদরি, আর প্রিন্সিপাল আব্দুল হালিম সাহেব, আব্দুল আলিম রাজবি, আর ডক্টর লিয়াকত, আর ওই সরাসরি হুজুরের ছাত্র। তো আনসার ইশার লগে কেন মজা করতো তিনি থমগই হদুজুর অনেক আনার মাতি রই হদুজুর অনেক খাজা খিজির কেন দিলেন হদু বা নাই এনে মজাক করি দিন ওরা মনে করে না এনে মজাক করি আমি একদিন মজাক নকরি হদে আয় দেখি দিয়ে আসা আসা হদে আটাদারি হদু দিয়ে মাদ্রাসা তো নাই হদে ফরম সিরেট বসি আর ফরম সিরেট শেরবাংলা সাউদুর ফরম সিরেট বসি ড্রাইভার থাকে আর পিছনে বসি হদে আতিথ্য হঠাৎ মদনার না হদে ইসলামী এটাই ও অদ্ভুত মানুষ উড়ি গেল অদ্ভুত হদে আর খেয়ে নসিনি এবার চাল চলন দেখতে অন্যরকম বেশভূষ অন্যরকম হদিকের মানুষ তো প্রায় আইসেনি আটাদারি মদনাথ ইসলামী এটার মানুষ ইউনিভার্সিটির মানুষ হদিবের আর নসিনির কে আর বারবারি বিরমিকে স্যার ইবে আইন আমার ঘরে আর কেক থাকে না বই ফরম সিরত আল্লামা গাজী শেরবাংলা সাউদুর আমার বসি হদের শেরবাংলা সাউদুরটাকে বই কি একটা তাল কি ঘর হতক্ষণ ফার্সিদ মারের হতক্ষণ আরবিদ মারের হতক্ষণ কি মারের হদে এখন আয়ু বাবু তুত্তু জমা খা মুখ আর মুখ হইতে আই সুবেলাই নবারি নভারিদ দিয়ে শেরবাংলা সাউদুর ফুসুরি এবং ইবে লামাই বেল্লাই ইবে উজুর লোক এত ডিস্টার্ব করে বই বই বট 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 করে হদিবের ক্ষমানে নমর হতে গেল বই ওদের কাজী দেরি লামিলাম উজুরের সঙ্গে সাউদুরের জেনে থাকতো খদে আর কে তো নমাতেন আমি তো বাতাল মিটে মানুষ উজুর খদে মানুষ ঘুরে হাতে ঘুষো আইয়ে বট 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 করে অনেক কিছু হইতে লেগুন অনুনতে লেগুন ইবের লোকের কিছু হইতে লেগুন হদুবা ইবে তো আরেক জ্বালা আলি সঙ্গে সাউদুর হদুবা তোরা বুঝবি নাকি মুন্সির ভুয়া উজুরের মুন্সির ভুয়া হইতো হদুবা মুন্সির ভুয়া উজুরের বাপর নামর ফলে মুন্সি আছে হদুবা মুন্সির ভুয়া তোরা বুঝবে না হয়তো নবুঝিলে অনেক হইলে কি নবুঝুন না হয়তো আমি কইতন চাইলাম দে আর বোখারি মুসলিম ভাই যাবি বুঝি ইয়ে নবুঝলেন না হয়তো ইনশাল সাবুর কে হইতার নি হয়তো আর তো গুসা গেছে তোরা হয়তো জিয়ে নিয়ে মাথা হয়তো হয়তো আমি হয়তো হয়তো আধ বছর তো হইলে বুঝুন অনেক হইলে কি কেন বুঝুক না বিবাহ হাত রাখিছি দেরি হাত রাখিছি এবারে কেন আইলামাইও এবার আইলামাইও এবার আইলামাইও কেন এবার কত জরুরি হাজবে এসছি এবার তুই মামুলি মানুষ মানুষ বুঝতে না হয়তো ভাই সেরকম সাউদুর উচিলে খাজা খিচির একবার দেখি হয়তো আর উজুর তৈয়ব শাহ উজুর গৌসমান তৈয়ব শাহ উজুর উচিলে জিনো ধরে দেখি আর আই জিনোরে আর উজুর তৈয়ব শাহ উজুর কাবলা আলমগীর খানেকা শরীফ বুড়ি করতে দেখি হয়তো এলে রুমালে দেখি আর উজুরে তৈয়ব শাহ উজুর কাবলা হাতর রুমাল এক সাইড বলবার দিন বলবার দিন খানেকা হয়তো ইয়ে ফজরের নামাজের পরে কতক্ষণ পরে উজুরের হাতের মধ্যে রুমাল গৌসমান তৈয়ব শাহ উজুর কাবলা হাতর হয়তো আরেক দিকে কে রান্না রয়েছে আরেক দিকে উড়ে দিয়ে ইয়েন বাতাসে দেখলে উড়ে উজুর অত্যন্ত খানেকা শরীফ বলবার দিবে খানেকা শরীফ উজুরের খুজরাতুন ওই সিলসিলার জেলে অনেক সবক দেয় তবা তিল্লে সবক ইত্যাদি দেয় হয়তো আর সবক উনির উঠেরা খনেই নদে রুমাল হয়তো দিয়ে এক কোনায় বাতাসত বাসের হয়তো সবক দেয় ব্যাগিন আর উনির হয়তো ব্যাগিন শেষ হইল উজুরে ধোয়া করল
সিলসিলার জেলে করে তরিকত সবকের মধ্যে বায়াত করি উজুর ব্যাগ বলল কদার এর গিয়া শুরু দিই ফলজান এই ব্যাগে শুরু দিই বহুত প্রেম করে উজুর অনে এর কি করলেন আর বায়াত করতে দিলাম কিন্তু কোনো মানুষ নাই মানুষজন ছাড়া অন করলে বায়াত করলেন মানুষজন ছাড়া অন করলে বায়াত করলেন উজুরে উজুর তো রাজদার উজুরে হদে কিন্তু গুফন করতো খোদা আতিককে হয়ে দিয়েছে খোদা আর যাতে বারবার গিয়া করি मौलाना साहब ये कुछ जिन्नात आए हैं कुछ जिन्नात आए हैं तरीका कादरिया के सबक लेने के लिए और उनको तौबा पढ़ाया गया उनको बयात की गई और आपने जो देखा ये कौम जिन है और क्या आप सूरह जिन नहीं पढ़ा उजरो होने की सूरह जिन न करो ना एरा जिनो लाए ना नबीर हसे कलमा बुझे दे कुरान बाकुन नहीं दे ये सूरह जिन वासना और ये जिन्नात आए हैं कादरिया तरीका में बुरी होने के लिए অতবায় আর রুসিলে জিন্দকি জিনরে বায়াত করলে করে ইনো দেখি আর আল্লামা গাজী শের বাংলা রুসিলে খাজা খিজির দেখি আর খাজা চৌরবির লগে খাজা খিজির কি হয় ইয়েত কুতুবুল আউলিয়া সাইদাম শাসরি কুতি বুঝুন না শ্রীকুটি জাবুদু সারি দে খাজা চৌরবির চেহারা বুঝুন তোরে রে হযরত আলী দাগাই ভিতনো দূরে তাই औलाद रसूल चेहरा हुजूर साथ है हुजूर फिजूरी नमाज पढ़िबे तो यकीन फायदा दे ओई मारिफत उलूमे मारिफत रब्बानी उलूमे लो दुनिया खुदा सैयद कुतुबुल औलिया सारी दा खाजा चौरबी चेहरा हुजूर और खाजा चौरबी और खाजा खिजिर की होर खाजा खिजिर हुजूर फिरियो न सार कुतुबुल औलिया सैयद मुशाफिर कुती बहुत कोन खतबत्तर बोतान दिले रही तो खाजा चौरबी निजे हुजूर दे शाइजाए सिर गुडते सैयद मुशाफिर कुती खाजा चौरबी खलीफा आजम थे क्या आपने एक लहजा के लिए भी उनको नहीं देखा मेहमान जो आया एक लहजा के लिए भी एक मर्तबा भी आप उनके चेहरा की तरफ नहीं देखा मैंने बार बार आपकी तरफ देखता हूँ आपकी नज़र मेरी तरफ आपकी नज़र मेरे चेहरा की तरफ क्या एक मर्तबा की उनको देखना क्या गुनाह होता एक मेहमान आया मेहमान को ताज़ीम करना ये तो सुन्नत है तो सैयद मुशाफिर कुती दादा हुजूर कबला जोशत आए खुद हुजूर हमें खाजा खिजिर की क्या जरूरत खाजा खिजिर खाजा चौहर के दरबार में आया फैस लेने के लिए तो मैं तो खाजा चौरबी के कदम पाक में मौजूद मेरे लिए खाजा चौरबी काफी है दुनिया में भी काफी है आखिरत में भी काफी है बस मैं अर्श में भी मैं फर्श में क़यामत में महशर में मैं अल्लाह के बारगाह में ये कहूँगा मैं खाजा चौरबी का गुलाम हूँ मेरे लिए चौरबी काफ़ी है এইটার নাম হলো পীরের প্রতি আকীদত উনি যে মজমুয়ে সলাওয়াত রাসূল রেখে দিয়েছেন খলিফায়ে আযম খাজা শাইখ সিরকুট কুতুবুল আউলিয়া সৈয়দ মুশতাক রেখে গেছেন ওনারা হলেন আজ ওনার খাজা চৌরবির নিয়ামত করছেন কামা হকু নিয়ামত আদায় করছেন আমাদের দায়িত্ব হলো ওনাদের গোলামিতে আমাদের নিজকে সুপর্দ করে দেয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমরা ছাত্রদের প্রতি অনুরোধ আমার হুজুর মুহাদ্দিস সাহেব হুজুর আমার শফিক উস্তাদের মধ্যে একজন উনি যেভাবে সময় পেলে তিনি বারবার বারহা মজমুয়ে সলাওয়াত রাসূল তেলাওয়াত করতেন তিনি আজ অনেক ফয়েজ বরকত হাসিল করেছেন তোমাদের প্রতি আমার অনুরোধ ক্লাসের ঘন্টা ঠিকভাবে পড়বে সাহাসিকতা ক্লাসের নেশাব যেগুলো এগুলি অবশ্যই আদায় করবা পরীক্ষার প্রস্তুতি নিতে হবে নাহাব সরব সাহাসিকতা হাদিস ফাকা তাফসীর পড়তে হবে সাথে সাথে তোমরা একটা সময় বের করে নিবা 24 ঘন্টার মধ্যে একটা সময় বের করে নিবা শাইনশাহ চৌহরের এই বিশাল ইলমে লদুনির ভান্ডার এই নিয়ামত মজমুয়ে সলাওয়াত রাসূল তোমরা মোহব্বতের সাথে পড়বে তারপর তোমরা 1 মাস 2 মাসের মধ্যে 40 দিনের মধ্যে তুমি বুঝতে পারবা এটা কত বড় ইলমে লাদুনির ভান্ডার এটা কত বড় মারিফতের খাজানা আল্লাহ তাবারক ওয়া তাআলা খাজা চৌরবির ফয়েজ বরকত আল্লাহ আমাদের সবাইকে যেন কিছু উপলব্ধি করার বুঝার আল্লাহ যেন তৌফিক দান করেন সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।